ফুটবল মাঠে গোল মানে আনন্দ, উল্লাস আর করতালি। কিন্তু একটা গোল যদি মানুষের মনে ভয়ের সঞ্চার করে তখন ব্যাপারটা কেমন দাঁড়ায়? এই জায়গাতেই হাজির ওয়েলসের মিডফিল্ডার অ্যারন রামসে। মাঠে বল পায়ে দৌড়ঝাঁপ, গোল করার ক্ষমতা, দুর্দান্ত পাসিং, সবকিছুতেই তিনি দক্ষ। কিন্তু তার ক্যারিয়ারের সঙ্গে জড়িয়ে গেছে এমন এক কাহিনী যা সিনেমা, উপন্যাস বা পুরনো ভূতের গল্পকেও হার মানাবে। নাম দেওয়া হয়েছে রামসি অভিশাপ। ভক্তরা হাসতে হাসতে বলেন রামসির গোল মানেই ভিআইপিদের রেপ। গল্পটা শুরু 2011 সালে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানিউর বিপক্ষে রামসি গোল করলেন। দর্শকরা তখন খুশিতে নাচছে, আর্সেনালের ভক্তরা আনন্দে মাতোয়ারা। কিন্তু আনন্দ খুব বেশি দিন টিকল না, কারণ পরের দিনই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল আরেক খবর, ওসামা বিন লাদেনকে হত্যা করা হয়েছে। ফুটবল ভক্তরা তখন মাথা চুলকে বলল, আরে এটা কিভাবে হয়? রামসির গোলের সঙ্গে বিন লাদেনের মৃত্যুর সম্পর্ক কোথায়? সেদিন থেকেই শুরু হলো এক অদ্ভুত কাকতালীয় কাহিনীর সূচনা। এরপর যা ঘটল সেটা শুনলে মনে হবে রামসি আসলে বল নয়, ভাগ্যের ডোর টেনে ধরেন। তিনি যখনই কোনো গোল করেন কিছুদিনের মধ্যেই কোনো না কোনো বিখ্যাত মানুষ বিদায় নেন দুনিয়া থেকে। এই জন্য গোলের আনন্দের সঙ্গে সঙ্গে আসে মৃত্যুর সংবাদ। স্টিভ জবস মারা গেলেন রামসির গোলের পর, মোয়াম্মার গাদ্দাফিও গেলেন, তারপর জনপ্রিয় অভিনেতা পল ওয়াকার, অস্কার জি রবিন উইলিয়ামস, ব্রিটিশ অভিনেতা রজার মুর কিংবা গায়িকা অলিভিয়া নিউটন জন, তালিকা একেবারে ভরপুর। ভক্তরা তখন থেকে হাসতে হাসতে বলতে শুরু করলো, রামসি গোল মারলে খবরের কাগজ লুকিয়ে রাখো। কেউ আবার ফেসবুকে স্ট্যাটাস দিল, ওর গোল হলে আমি ঘুমিয়ে থাকি।